This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলেজের ইউনিয়ন রুমে তৃণমূল ছাত্র পরিষদ নেতার হাতে আগ্নেয়াস্ত্র, ডিএল রায় কলেজে পিস্তল হাতে দাদাগিরি শাসক দলের ছাত্র নেতার। বিজেপির পোস্ট করা ভিডিওকে ঘিরে তুমুল বিতর্ক। বিজেপির দাবি, যে ভিডিও দেখতে পাচ্ছেন আপনি এই মুহূর্তে আপনার টেলিভিশন স্ক্রিনে, সেখানে ভিডিওয়ে তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট, তার হাতে আগ্নেয়াস্ত্র দেখুন। তবে ভিডিওয়ে আমি নেই, প্রমাণিত হলে সব শাস্তি মাথা পেতে নেব, এমন মন্তব্য করছেন তিনি, যিনি এই ঘটনায় মূল অভিযুক্ত, যে ছাত্র নেতা। কলেজের ইউনিয়ন রুমে হাতে বন্দুক নিয়ে দাদাগিরি। ভাবুন, শাসক দলের হাত যদি মাথায় থাকে তাহলে কতটা দূর যেতে পারে এই দুষ্কৃতীদের আস্পর্ধা। কথা বলবো সহকর্মী মহাদেবের সঙ্গে। মহাদেব, মানে মাথায় কারোর হাত না থাকলে সামান্য কলেজের একটা ইউনিয়ন রুমে একজন ছাত্র পরিষদের নেতা, তৃণমূল ছাত্র পরিষদের নেতা, তার হাতে এরকম অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র থাকতে পারে? দেখো, এই ছবিটা প্রকাশ্যে এসছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরই কিন্তু এটিকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আর যেটা অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু কলেজের ক্যাম্পাসের মধ্যে এবং ইউনিয়ন রুমে। কিন্তু যদিও যার বিরুদ্ধে অভিযোগ, সে বা দলের যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এই ঘটনাটা কিন্তু সত্য নয়। কারণ ইউনিয়নের ছবি বা এই যে ছবি প্রকাশ্যে এসছে, সেই ছবির সঙ্গে কতটা মিল রয়েছে সেটা বিশেষজ্ঞরাই বলতে পারবে। কিন্তু যেটা অভিযোগ করা হচ্ছে তার দাবি যে এটা সম্পূর্ণ মিথ্যা এবং এটাকে তিনি আইনিভাবে পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি অভিযোগ দায় করছেন সাইবার ক্রাইম বিভাগে। সেখানে তিনি অভিযোগ জানিয়েছেন যে কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং এই ঘটনাটা ঘটিয়েছে। আর যে যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বলছে প্রমাণিত হলে এই বিষয়ে তিনি যা শাস্তি হবে সেই শাস্তি তিনি মাথা পেতে নেবেন। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই রীতিমতো যারা এই ভিডিও প্রকাশ্যে এনেছে অর্থাৎ বিজেপি, তাদের কি অভিযোগ? দেখো, বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এই ছবিটি ইউনিয়নের ছবি, কিন্তু ছবি দেখে বা যেটুকু বোঝা যাচ্ছে তাতে কিন্তু সেইভাবে স্পষ্ট হচ্ছে না যে বিষয়টি। ফলে এটি একমাত্র বলতে পারবেন যিনি ছবিটি পোস্ট করেছেন তিনি, যে এই ছবিটি কোথাকার বা কীভাবে এই ছবিটি প্রকাশ্যে এলো, বা তিনি দাবি করছেন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করছেন এটা কলেজ ইউনিয়নের ছবি। কিন্তু যে কলেজ ইউনিয়নের ছবি, ইউনিয়নের বর্তমান যে চিত্র, তা কিন্তু ভিন্ন, আলাদা। অর্থাৎ এই ছবিকে কেন্দ্র করে যেটা অভিযোগ আনা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, বা যিনি সোশ্যাল মিডিয়া প্রথম পোস্ট করেছিলেন তার বিরুদ্ধে বলছেন, যিনি এই যার বিরুদ্ধে অভিযোগ তিনি পাশাপাশি জেলার যিনি ছাত্র নেতা রয়েছেন তিনিও একই ধরনের অভিযোগ করছেন। আর যে যে ছবি, যে ভিডিও বিজেপি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায়, সেই ভিডিও যদি সত্যি হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের একজন নেতা, তার হাতে আগ্নেয়াস্ত্র। যদিও তৃণমূল ছাত্র পরিষদের সেই নেতা যার হাতে আগ্নেয়াস্ত্র, তিনি বলছেন এটা আমি একেবারেই নই। কি বলছেন তিনি, শোনাবো। ডিএল কলেজের ইউনিয়ন ছিল তখন, অনেক বছর আগেকার। আর এখন আপনি দেখুন, ডিএল কলেজে গিয়ে দেখবেন ওরকম ইউনিয়ন বলে কিছু নেই, সব ভেঙে কবে শেষ হয়ে গেছে, নতুন ইউনিয়ন তৈরি হয়েছে। এটা পুরোপুরি বোঝা যাচ্ছে এটা পুরো ফলস ভিডিও। আর এখানে বলছি তো আমি বারবার বুকবাজি, আমি এখনো বলতে পারবো, কারণ সত্য সবসময় বলা দরকার, যে ওই ভিডিওটাতে যদি প্রমাণ হয় আমি আছি, অবশ্যই দল যেটা শাস্তি দেবে আমি মাথা পেতে মেনে নেব। আমার পিছনে পুরোপুরি লাগছে, আমি বুঝতে পারছি বিরোধী পক্ষের এটা অ্যাটাক একটা। আমি যথারীতি আইনের দ্বারস্থ হব এবং যেটা করতে হয় আমাকে আইনের সাহায্য নিতে হবে, অবশ্যই নিতে হবে। বিজেপির পোস্ট করা একটি ভাইরাল ভিডিওকে ঘিরে তুমুল বিতর্ক। দেখা যাচ্ছে ডিএল রায় কলেজে পিস্তল হাতে দাদাগিরি করছেন শাসক দলের ছাত্রনেতা। যদিও তৃণমূল বলছে এই ভিডিও সম্পূর্ণ মিথ্যে, অভিযুক্ত ছাত্রনেতা দাবি করছেন তিনি এই ভিডিওতে নেই। কিন্তু যে ভিডিও, যে ভাইরাল ভিডিও এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, সেই ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে কলেজের ইউনিয়ন রুমে টিএমসিপি নেতার হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ডিএল রায় কলেজের ঘটনা, সেখানে পিস্তল হাতে দাদাগিরি শাসক দলের ছাত্র নেতার। বিজেপির পোস্ট করা এই ভিডিও ঘিরে তুমুল বিতর্ক এই মুহূর্তে। বিজেপির দাবি, ভিডিও যাকে দেখা যাচ্ছে তিনি তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট। ভাবুন, যদি অভিযোগ সত্যি হয় তাহলে তৃণমূল ছাত্র পরিষদের টাউন প্রেসিডেন্ট হাতে বন্দুক নিয়ে ইউনিয়ন রুমে। যদিও অভিযুক্ত ছাত্র নেতা বলছেন এটা আমি নই, যদি প্রমাণিত হয় এটা আমি, তাহলে আমি সব শাস্তি মাথা পেতে নেব। কিন্তু এই মুহূর্তে এই ভাইরাল ভিডিওকে ঘিরে
তুমুল শোরগোল। আরও একবার চলে যাবো মহাদেবের কাছে। মহাদেব, এই গোটা ঘটনা কবেকার সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে কি? মানে কবেকার ঘটনা, সেদিন কি ঘটেছিল, কেনই ছাত্রনেতার হাতে বন্দুক ছিল, এগুলো এখনো পর্যন্ত জানা গেছে কি? দেখো, ছবিটা দেখে যেটা অনুমান করা যাচ্ছে সেটা বেশ কিছুদিন আগের পুরনো, কারণ ছবিতে যে পোশাক আশাক বা যে ধরনের যেটুকু বোঝা যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ছবিটা বেশ কয়েকদিন আগেকার। কিন্তু যদি এই ঘটনা সত্য হয়, যেটা অভিযুক্তর দাবি, যে তাহলে তিনি যথাযথ আইনি যা ব্যবস্থা হবে তা তিনি মাথা পেতে নিতে রাজি আছেন। কিন্তু বিষয়টা, প্রশ্নটা এখানে হচ্ছে যে সেই ছবি গত কয়েকদিন আগে, মাত্র কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলো, এবং যেটা বলা হচ্ছে কোনো একটি কলেজের ইউনিয়ন ঘরের ছবি। সেই ইউনিয়ন ঘরের ছবির সঙ্গেও কিন্তু খুব একটা সাদৃশ্য পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বর্তমান যে ইউনিয়ন ঘরের ছবি, অর্থাৎ এটা দীর্ঘ বেশ কিছুদিন আগেকার ছবি এমনটাই কিন্তু মনে করছেন। এবং পাশাপাশি দেখো, তিনি কিন্তু অভিযোগ করেছেন এবং দলের পক্ষ থেকে একটা তারা বার্তা দিয়েছেন যে এই ছবিটা সম্পূর্ণ রাজনৈতিক কারণে অভিসন্ধি করা হয়েছে বা বুঝতে পেরেছি। মহাদেব, আমাদের সঙ্গে থাকো। এই ঘটনায়, গোটা ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ তারা কি বলছে শোনাবো, পাশাপাশি বিজেপি কি অভিযোগ তাও শোনাবো। ডিএল কলেজটা ঘুরে আসুন, ওরকম ইউনিয়ন করা আছে কিনা সেইটাকে আপনারা দেখুন। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটা লিগ্যাল স্টেপ নেব। যে ফেসবুকে ছেড়েছে তার বিরুদ্ধে আমরা আইনগত পথে যাব, কারণ এটাকে তাকে প্রমাণ করতে হবে যে এটা অরিজিনাল আগ্নেয় অস্ত্র। দ্বিতীয় কথা, প্রশ্ন যদি এটা হয় যে খেলনাই বা কেন থাকবে ওখানে, তাহলে আপনারা ওখানে দেখান যে ইমরান শেখের হাতে ওই খেলনা রয়েছে। এটা পশ্চিমবাংলার তৃণমূলের কালচার, যে ছাত্রদের হাতে আজকে পেন থাকবে সেই ছাত্রদের হাতে আজকে রিভলভার রয়েছে। কারণ মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পশ্চিমবাংলায় আজকে সবকিছু চলে। ছাত্র নেতারা আজকে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আগ্নেয়াস্ত্র তুলে নিয়েছে। কলেজে তার কৃতিত্ব কায়েম করার জন্য, ছাত্রছাত্রীদের ভয় দেখানোর জন্য, তার অনুগত বাড়ানোর জন্য আজকে সে সেটা করেছে। অবিলম্বে এই ছাত্রকে গ্রেপ্তার করা হোক, তার হাতে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসলো সেটা তদন্ত করা হোক, এবং কলেজ কর্তৃপক্ষকে বলবো অবিলম্বে এই ছাত্রকে কলেজ থেকে বহিষ্কার করা হোক। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি ওনার সঙ্গে কথা বলবো। জগন্নাথবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। জগন্নাথবাবু, ডিএল রায় কলেজের একটা ভাইরাল ভিডিও দেখাচ্ছে আমরা টেলিভিশন স্ক্রিনে এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের এক টাউন সভাপতি, ভাবুন, তার হাতে একটা আগ্নেয়াস্ত্র। এই অভিযোগ কি সত্যি? আপনারা কোথা থেকে এই ভিডিও পেলেন? এই ভিডিওর সত্যতা কতটা? দেখুন, ভিডিওতে দেখা যাচ্ছে এটা ঘটেছে, কারণ একটা জিনিস পরিষ্কার, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে অস্ত্র বম কেন্দ্রিকই তারা নির্বাচন দখল করে ভয় দেখিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করে ক্ষমতায় টিকে আছে। জনতার যে রায় সার্বিকভাবে সেইভাবে নেই, যেভাবে তারা করে আছে তাদের দলের নীতি, সেই জন্য তারা দলটাকে এই রকম নেতাদেরই তারা বেশি পছন্দ করে, তাদেরই দায়িত্ব দেয়। সে কত বড় মস্তান, কে কত বড় ক্রিমিনাল, তাকে বড় দায়িত্ব দেয়। এটা থাকবে আর কি। এর বিরুদ্ধে জনবিক্ষোভ করা ছাড়া এই সরকারের কাছে কিছু ভালো আশা করা যায় না। অপরাধীকে শাস্তি দেবে, এটা তাদের সম্বলই অপরাধকে, ক্রিমিনালকে কেন্দ্র করে পুলিশকে, প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতা দখল করা। জগন্নাথবাবু, আপনারা কি নিশ্চিত যে এই ভিডিও আসল? কারণ অভিযুক্ত ছাত্র নেতা তিনি বারবার বলছেন যে এই ভিডিওয়ে মোটেও তিনি নেই, এটা একটা মর্ফ করা ভিডিও, মিথ্যে ভিডিও। তাহলে সেটা চ্যালেঞ্জ জানিয়ে যাক, আদালতে যাক, টেস্ট করে দেখা হোক। আর সে তো তার যে অবস্থাটা ওখানে দেখা যাচ্ছে একদম পরিষ্কার জলের মতো। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে। দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের হাতে, নেতার হাতে যে বন্দুক দেখা যাচ্ছে সেটা আসল হোক বা নকল, কিন্তু খাস কলকাতায় উদ্ধার হয়েছে আসল বোমা, গুলি একবালপুরে বাড়ির ছাদে স্কুল ব্যাগের ভেতর থেকে উদ্ধার হয়েছে বোমা এবং গুলি। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানের নামে পুলিশ। 5টি বোমা এবং কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কারা, কেন বোমা গুলি মজুত করেছিল, তদন্তে পুলিশ। আমরা দেখি নেই কি বোমা ছিল, গুলি ছিল, কি ছিল, আমরা কিছু জানি নি। আমি সে সময় কোর্টে ছিলাম, সন্ধ্যাবেলা আমি কোর্টে ছিলাম। কোর্ট থেকে ফিরে এসে আমি এখানে শুনলাম কিছু লোক এসেছিলো, তারপরে আমি কিছু জানিনি। আমাকে কেউ ডাকেও নি, কিছু জিজ্ঞেসও করেনি। হ্যাঁ, কে করছে এইসব আমরা জানি না দাদা। গেস্ট হাউসের কোনো নেই, প্রবলেম নেই। গেস্ট হাউস যে আসছে থাকছে ওদের আমরা চেক করছি। হ্যাঁ, প্রপার যে এরকম গাইডলাইন আছে গভর্নমেন্টের, ওরকম গাইডলাইন করে আমরা দিচ্ছি। পুলিশে আমাকে কিছু বলেনি, আমি পুলিশকে কিছু বলিনি। পুলিশ
কি পেয়েছে না পেয়েছে কোথা থেকে পেয়েছে সেটা আমি বলতে পারবো না দাদা। নাহলে এখানে কি জন্ম নিয়ে নিল ওই জায়গা থেকে? এখানে যে শত্রুতা আছে, 1 তারিখে যে ঝামেলা হয়েছে, 4 জন আরেস্ট হয়েছে, আরও 4-5 জন আছে বড় মাথা, ওরা এসব কাণ্ড করিয়ে জুড়াতে চাইছে। প্রপার্টিটা তো আপনার। হ্যাঁ, প্রপার্টি তো আমার। সেই জায়গা থেকে আপনার তো একটা লাইবিলিটি থাকে। 100% লাইবিলিটি। হ্যাঁ, একদম 100%। আমি তো দেখি নেই, সেটাই তো বলছি, আমি দেখি নেই কি পেয়েছে না পেয়েছে। ইকবালপুর থানা এলাকার কালমার সরণি 41A/1B এই যে দোতলা বাড়িটি আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির একেবারে ছাদের ওপর থেকে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে মঙ্গলবার সন্ধ্যায় ইকবালপুর থানার পুলিশ তারা গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালায় এবং সেই তল্লাশি অভিযানে একটি কালো রঙের স্কুল ব্যাগ উদ্ধার হয়েছে। এই বাড়ির ছাদের উপরে একটি জায়গায় একটি কোণায় লুকিয়ে রাখা ছিল সেই স্কুল ব্যাগটি, এবং স্কুল ব্যাগ খুলে যখন পুলিশ আধিকারিকরা তারা তল্লাশি অভিযান চালান, সেই ব্যাগের ভেতর থেকে 7টি তাজা বোমা এবং 4 থেকে 5 রাউন্ড কার্তুজ অর্থাৎ গুলি উদ্ধার হয়েছে। এই বাড়ির যিনি মালিক তিনি যেমনটা দাবি করছেন যে কিভাবে কোথা থেকে কার হাত ধরে বা কারা এখানে রেখে দিয়ে গেল সে বিষয়ে তিনি কিছুই জানেন না। গোটা বিষয় সম্পর্কে তার কাছে কোনো রকম কোনো তথ্য নেই এবং ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে এই যে ব্যাগ বা এই ব্যাগের ভেতরে থাকা যে সমস্ত কার্তুজ বা বোমা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেগুলো জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অন্যদিকে এই বাড়ির মালিক তিনি আরও যেমনটা দাবি করছেন যে এই যে ঠিকানা থেকে এই কার্তুজ এবং বোমা ভর্তি ব্যাগ উদ্ধার হয়েছিল তার কিছুটা দূরেই কিন্তু এই বাড়ির মালিকেরই একটি গেস্ট হাউস রয়েছে এবং কিছুদিন আগেই সেই গেস্ট হাউসকে কেন্দ্র করে এলাকায় একটা অশান্তি তৈরি হয়েছিল এবং সেই ঘটনাতে কয়েকজন দুষ্কৃতী তাকে পুলিশ গ্রেপ্তার করে এবং সেই ঘটনার সঙ্গে কোনো রকম যোগসূত্র রয়েছে কিনা এটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। ক্যামেরায় মৃন্ময়ের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা।